আর টাকা কয়েক ঘন্টার অভিযানে কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে এই বাসা থেকে। 36টি মেশিন বসিয়ে সেই টাকা গুনে শেষ করেছেন অন্তত 50 জন ব্যাংক কর্মকর্তা। বাসায় আমরা সরাসরি যাব সেখানে। আমরা শুরু করি ভাইয়া, শুরু করি। সেবা কি মাল বানানোর কাম? আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ? পরিবেশ আমাদের এখানে জীবনে একবারই এমপি সাল লাগতো না, যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিছেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখেছেন শিরোনাম, বেনজির আহমেদের হাজার হাজার কোটি টাকা র্যাবের জালে ধরা পড়ে গেছেন। বেনজির আহমেদ কি করবেন এখন? বেনজির আহমেদের সেই টাকা র্যাবে উত্তোলন করতে যাচ্ছে, যার বাড়িতে জমিয়ে রেখেছিল সেই টাকাগুলা, কিন্তু এরপরও ব্যাংকে তার হাজার হাজার কোটি টাকা পড়ে আছে। বেনজির আহমেদ প্রতিনিয়তই এইভাবে টাকা আত্মসাৎ করে রাখতেন। তার বিনিময়ে উনি আজকে 17,000 কোটি টাকার মালিক এবং 1400 বিঘা জমির মালিক। এটা র্যাব তার পিছনে তদন্ত করছে এবং দুদক। কিন্তু এদিকে কি বলছে আইনজীবীরা, চলুন আমরা একটু শুনে আসি তাদের কথা। একটু সামনেটা আর উৎসব কাকে বলে, গণজাগরণ কাকে বলে, এবং নির্বাচন যে একটা আনন্দময় হইতে পারে, এটা সোনারঘাট মাধবপুরে আসলে আপনি পাবেন। নৌকার বিপক্ষে তো এখনো আমি ভোট দিতে বলছি না, আমি শুধু বলছি যে নৌকার মাঝির বিরুদ্ধে একটা ভোট দেন। মিথ্যা আমি বলছি না, আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি। এখন উনার সম্পদ বাড়ছে 48 গুণ। দর্শক, ইতিমধ্যে আপনারা র্যাবের সে রিফিউজিং মিটিং দেখেছেন, যেই মিটিংয়ে বেনজিরের বাড়ি থেকে যে টাকা আনা হয়েছে সেই নিয়ে ডিফেন্স করছেন এবং সেটা আপনাদের সামনে বক্তৃতা দিয়ে তারা বোঝাচ্ছেন। কিন্তু ব্যারিস্টার সুমন বলছেন যেটা কি টাকা কামানোর জায়গা, মাল কামানোর জায়গা? এটা এটা কী ধরনের একটা সরকারি চাকরি করে আপনারা প্রতিনিয়ত এভাবে মানুষকে নিঃস্ব করে দেন? এটা কোন ধরনের কথা? আপনারা কোন ধরনের চাকরি দিবি? চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনে আসি, তাহলেই বুঝতে পারবো আসলে কি ঘটনা। উনি সম্পদ কেমনে বাড়লো এই হিসাব দিচ্ছেন না, বলতেছেন আমি মিথ্যা বলি। উনি তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলো এগুলো আমার শ্বশুর বাড়ির থেকে আনছি, অথবা আমার কেউ ভালোবাসছে আমার কর্মকাণ্ডে, বিমানে যে আমি কাজ করছিলাম ভালোবাসছে আমার টাকা দিছে, বলবেন না? উনি এইগুলা কিছু বলেন আমি মিথ্যা বলি। আরে ভাই, তোমারে বলা হয়েছে তুমি 2 নম্বরই করছো, আগে প্রমাণ দাও যে তুমি 2 নম্বরই করো নাই, তারপর যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি? মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি। শুনেন, যেসব কথাগুলাতে শরীরে জ্বালা ধরে এইসব কথাগুলা মানুষ বাঁচার জন্য বলে যে এটা মিথ্যা। মারো, আরে জীবনে একবারই এমপি সাল লাগতো না, যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার এটা দিন পরিশোধ হয় না। সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন। এদিকে ব্যারিস্টার সুমনকে বারবারই সম্মুখীন করা হয় প্রশ্নের যে ব্যারিস্টার সুমন মিথ্যা কথা বলছেন। ব্যারিস্টার সুমন একটা কথাই বলেছেন যে এই টাকা যদি আপনার শ্বশুরবাড়ির টাকা হয়ে থাকে তাহলে সে প্রমাণটা দেখানো হোক যে এই 1700 কোটি টাকা শ্বশুরবাড়ির তার ওয়াইফের টাকা, কিন্তু সে প্রমাণ দিতে না পেরে শুধু আমাকে অপবাদ দিয়ে যাচ্ছেন। কিন্তু আমি অপবাদে তোয়াক্কা করি না, আমি মামলা করেছি, মামলা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে আমি এই মামলার পিছনে আছি। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ব্যারিস্টার সুমন বেনজির আহমেদকে চ্যালেঞ্জ করে দিয়েছে, তার বাড়িতে যে টাকা পয়সা ছিল সেগুলা উদ্ধার করার চেষ্টা চলছে এবং ব্যাংক অবশ্যই সব শোকজ করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।